বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি একটি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। খুব বৃষ্টি হচ্ছে কাল থেকে, একদম পুরো চারদিক যেন ভেসে গেছে। গাছে তার মধ্যে কতগুলো ফুল ফুটেছে, সেগুলো একটা একটা করে তুলে নিলাম, কারণ আজ আর বাজারে গিয়ে ফুল আনাটা ওর জন্যেই সম্ভব হবে না। দেখো একটা কি সুন্দর জবা না কি ফুল, এটা আমি ঠিক নাম জানি না, ফুটেছে, খুব ভালো দেখতে। সমস্ত ফুলগুলো একে একে তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিলাম, কারণ পুজোটা রুনুকেই দিতে হবে, কারণ আমাকে রান্নাটা আগে সেরে নিতে হবে। তাই সকালবেলার কাজকর্মগুলো সেরে আমি চট করে স্নান করে নিলাম। স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতে গিয়ে খেয়াল করে দেখলাম আমাদের ঘরে কিন্তু দড়িগুলো এখনও খোলা হয়নি। আমি সেই সকালে উঠে ঘর থেকে বেরিয়ে যাবার পরে আর এতক্ষণে এই ঘরে ঢুকে এসেছি, কারণ তার আগে পর্যন্ত রান্না কাজ নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়েছে। ব্রেকফাস্ট বানানো, ব্রেকফাস্ট করা, তারপর রান্না করা, এগুলো সব সেরে আমি এই দড়িগুলো চোখে পড়লো আমার। দুদিন থেকে এত প্রচণ্ড বৃষ্টি আর প্রচুর জামাকাপড় কাচাকাচি হয়েছে, তার জন্যে ও চারদিকে দড়ি টানিয়ে সব কিছু শুকোতে দিয়েছে। আমিও ছাদে এসে আজকের কাঁচা জামাকাপড়গুলো শেডের তলায় দিয়ে দিলাম। আর তার মাঝখানেই আমার কানে এলো মেট্রোর আওয়াজ। চারদিকটা বৃষ্টি হয়েছে বলে একটু মনে হচ্ছে চুপচাপ আছে। সেই নিস্তব্ধতার মাঝেই মেট্রোর আওয়াজটা কিন্তু ছাদের মধ্যে আমার কানে এলো। আমি ছাদ থেকে নামতে দেখলাম রুনু ছাদের দিকে উঠে যাচ্ছে। ও তো বললেও কথা শুনবে না, ছাদটা কিন্তু ভীষণ জলে, তবুও ছাদে যাচ্ছে। এদিকে আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটু লুচি আর আলু চচ্চড়ি। সাদা আলু চচ্চড়ি না করে অল্প একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু টেস্টটা দারুণ এসছে। অল্প করে ধনেপাতাও দেওয়া হয়েছিল একটু আলু চচ্চড়িটার মধ্যে। ভালোই লাগলো, বেশ কিছুদিন পরে লুচি আলু চচ্চড়ি ব্রেকফাস্ট। এদিকে ও আজকে নিয়ে এসছে ছোটো ইলিশ মাছ। আমি ইলিশটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। আর চিকেন কষাও হচ্ছে সমস্ত স্টুডেন্ট আর 2 ছেলের জন্যে। আজ স্টুডেন্ট পিজিতে খুব কম আছে, মাত্র 5 জন, তাই চিকেনের পরিমাণটাও দেখতে পাচ্ছ যে কম। খুব সুন্দর একটা ছোট্ট বেগুন নিয়ে নিয়েছি, কারণ ভাবলাম আজ ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা ঝোল করব। বেগুনটা কেটে নিলাম টুকরো টুকরো করে জলে ভিজিয়ে দিলাম, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছের টেস্ট কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, অন্য সব কিছুর চাইতেও বেস্ট এটা। আজ লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, মুগ ডাল টমেটো দিয়ে, মসুর ডাল পেঁয়াজ ফোড়নের আমার ছেলেদের জন্যে, ভেন্ডি চচ্চড়ি আমার, ওর আর রুনুর। আমরা ভেন্ডি আলু ভাজাটা খাবো না। ইলিশ মাছ এইটুকু ভাজা রেখেছি, আমি বড় ছেলে আর ও খাবো, কারণ আমার ছোট ছেলে খায় না। আর এই দিকে বাকি ইলিশের 3 পিস বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি। আর এদিকে আম আর টমেটো দিয়ে একটা সুন্দর করে চাটনিও বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। ও দাঁড়াও, আর একটু বাকি আছে। চিকেন কষাটা লাস্ট পর্যন্ত যেটা বানানো কমপ্লিট হয়ে গেছিলো, সেটা তো তোমাদের দেখানোই হয়নি। এই হলো আজ লাঞ্চ মেনু। লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে নেবার পরে একটু বসে বসে নখগুলো সব পরিষ্কার করতে শুরু করলাম। আমার কিন্তু আগে একটা এমন ব্যাপার ছিল যে প্রত্যেক শনিবার আমি নখ পরিষ্কার করে নতুন করে নেল পালিশ করতাম। এখন সময়ের সঙ্গে সঙ্গে সেসব পাল্টে গেছে, অনেক কিছুই পাল্টে গেছে, তার মধ্যে এটাও একটা। এটা বললাম কারণ আমার এটা ভীষণ একটা শখের ব্যাপার ছিল যে শনিবার হলেই অন্য কালারের একটা নেল পালিশ পরবো, নখগুলো পরিষ্কার করব। আমি সবসময়ই একটু বেশ ভালো করে সেজে গুজে টিপটাপ থেকে ঘুরতে ভালোবাসি, অনেক কাজ করতেও ভালোবাসি। কাজের ফাঁকি দেওয়ার জন্য নখ খারাপ হয়ে যাবে বা এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এরকম কোনো কারণ আমি সারা জীবনে কোনো দিনও দেখাইনি। কিন্তু ইদানিং কাজের এত প্রেশারে বলো বা বয়সের জন্যেই বলো, জানি না, এই সমস্ত কিছুর জন্য আর সঠিক সময় দিয়ে উঠতে পারি না। 10-15 দিনে কখনো ইচ্ছে হলে পরিষ্কার করে নিলাম নখগুলো, আবার দেখা গেল 2 সপ্তাহ বিনা নেল পালিশেই থেকে গেলাম, পরে পরে নিলাম, এই সমস্ত হচ্ছে আর কি।
যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে 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 হাতের নখগুলো পরিষ্কার করে নিয়ে আবার পাগুলোও করতে শুরু করলাম। তবে বলে যে নেল পালিশ নাকি সবসময় পরে থাকতে নেই, সেই কারণেই আমি অবশ্য নখগুলো পরিষ্কার করার পরে বেশ কিছুদিন ফাঁকা রেখে দিই। এটার কোনো সায়েন্টিফিক সঠিক কারণ আমার জানা নেই, তবে লোকের মুখে শুনি তাই করি আর কি। নখগুলো সব পরিষ্কার করে নিয়ে আর পুজোর আগে আর একটু বেশি প্রিপারেশনের ব্যাপার আছে। যদিও পুজোতে ঘোরাঘুরি কিন্তু এবার নেই, বারবার বলছি, সব কিছুই এমনি এমনি করা। আর এদিকে দেখো ও ঘুমিয়ে পড়েছে, চারদিকে কাপড় টাপড় ছড়িয়ে দিয়ে নিজে তার মাঝখানে শুয়ে দিবানিদ্রা দিচ্ছে। ওর দুপুরেরও 2-3 ঘন্টা ঘুম একদম প্রতিদিন চাই, আর যেটা আমার একদমই পোষায় না। আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। লাঞ্চ সমস্ত কিছু করা সব কমপ্লিট, দেখলে নেলগুলো পরিষ্কারও হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমার সব কিছু পুজোই একের পর এক কিন্তু চলে যাচ্ছে। গণেশ চতুর্থী গিয়ে আবার বিশ্বকর্মা পুজোও চলে এলো, আবার রান্না পুজোও আছে অনেকের, সেসব রান্না পুজোও করবে। বিশ্বকর্মা পুজোতে তো আগে বেশ ছাদের থেকে দেখতাম ঘুড়ি ওড়ানো ঠোড়ানো, সেই বাচ্চাবেলার হাবভাবগুলো আজকাল অনেকের মধ্যেই প্রায় কেটে গেছে। তোমার ঘুড়ি ওড়ানো টোড়ানো এগুলো সবাই আজকাল আর করে না বলতে গেলে, আমরা আজকাল অতটা দেখতেই পাই না। হয় কিছু কিছু জায়গায়, কিন্তু অতটা আর নজরে পড়ে না। এইসবের মাঝখানেই আস্তে আস্তে কিন্তু আবার এগিয়ে আসছে আমাদের সেরা উৎসব দুর্গাপুজো। আমরা তো দুর্গাপুজোতে ভীষণ এক্সাইটেড থাকি, কিন্তু এবার যদিও আমরা অতটা আনন্দে নেই। পুজোতে কী হবে না হবে সেসব নিয়ে এখনও ভাবনা চিন্তার মধ্যে ঢুকিয়ে নিই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কোথায় গিয়ে ঘুরে এলাম পরবর্তী ব্লগে অবশ্যই দেখে নিও। তাহলে আর তোমরা যারা নতুন দেখবে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে ভিডিওগুলো জানিও, ফলো করে নিও। তাহলে আজকের মতো বাই।